এই জন্য ছোট্ট সূরা, সূরা কাউসার, বুঝতে পারেননি? জি, সময় পাইলে তো বড় সূরা ধরা যাইত। এত আবেগ দেখায় কেন? আবার কথা ভালো করে বোঝেন, আপনারা শিক্ষিত মানুষ না, ঢাকা শহরে বসবাস করেন, আপনারা কি বোকা শোকা? আপনারা তো চালাক, তাই না? আপনাদের সামনে বেশিক্ষণ আমি কথা বলবো না, আমি নিয়ত করছি 12টার মধ্যে ছেড়ে দেব, কিন্তু যেহেতু আপনারা বলতেছেন হুজুর আরেকটু চলবে, এজন্য নিয়ত করছি যে 12:30 পর্যন্ত আমি আসি ইনশাআল্লাহ। তারপরে যদি পরিবেশ এইরকম থাকে যেভাবে আছেন, আমার কথাটা শোনেন আগে, যদি এইভাবেই থাকেন, আমার সর্বোচ্চ সময় একটা, এটা হলো আপনাদের জন্য, যদি এইভাবে থাকেন। কিন্তু আমার কথাটাকে শোনে না ভাই, আরে এই চিল্লি করতে তো 2 মিনিট যাবে, লস হচ্ছে না সময়? আমার কথাটাকে শুনবেন না? যদি আপনারা এই পরিবেশে থাকেন তাহলে আমি রাত 1টা পর্যন্ত আলোচনা করবো, এটা সর্বোচ্চ। কারণ জুমার রজনী, আপনাদেরও জুমার নামাজ আছে, আমাদেরও চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, এখান থেকে ফিরতে হবে, তাই না? তো এই জন্য সব দিক চিন্তা ভাবনা করে ফজরের সলাৎ যেন কাজা না হয়। ওয়াজ তো আবেগের ঠেলায় 3টে-4টে পর্যন্ত শুনলেন, পরে দেখা গেল ফজরের আগে একটু ঝিমায়, এমন ঝিমানি দিয়েছেন সকাল 9টা বাজে, ফজর কে পড়বে? হ্যাঁ, নামাজ পড়া লাগবে না? এটা মাথায় রাখা লাগবে। রাগ করতেছেন? এখন ফজর পড়েন, ঘুমান লাগবে, রাগ করতেছেন আপনারা? চলেন আপাতত 12:30 পর্যন্ত যারা থাকবেন 2 হাত তুলে শুধু একবার বলবেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যারা হাত তুলেছেন বাস ওয়াদাটা ঠিক রাখেন, এতটুকুই কথা, আর বেশি কথা না। আপনারা যদি 12:30 পর্যন্ত এইভাবে থেকে ধৈর্য ধারণ করতে পারেন, আমি কথা দিলাম আমি আপনাদের সময় মতোই আলোচনা করব ইনশাআল্লাহ। কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই, ডাইরেক্ট আলোচনা। সূরাটির নাম কাউসার, জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। জবান ছেড়ে একটু সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম, হ্যাঁ ডিউটি করে কত পরিশ্রম করে দোকানপাট বন্ধ করে আপনার মাহফিলে আসতাম, এত ব্যস্ততার ভিতরে আসলাম, আর আপনি এই ছোট সূরা ওয়াজ করবেন, যদি জানতাম হুজুর আসতাম না, নন্দন পার্কে ঘুরতাম, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? এই যে আওয়াজ দেওয়ালেন, কিন্তু আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। অন্তত না হলেও 12 ফেব্রুয়ারি পর্যন্ত বলা যাবে, এরপরে কে আসে দেখা যাক, নাকি কন? হ্যাঁ, তবে আমরা নতুন দিনের স্বপ্ন দেখি, বাংলাদেশের একটা নতুন সূর্যের উদয় হয়, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। চলুন আমরা আলোচনা শুরু করি। তাহলে সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সকলের মুখস্থ আছে না? তাহলে ওই যে বললাম, পরিচিত পথে পথ চলা সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে। ঠিক বক্তা যদি পরিচিত আয়াত বা সূরার থেকে আলোচনা করে, সেইটা শুনলে আরো বেশি ভালো লাগবে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে শুনেছেন জেনেছেন, আমি হয়তো ওইভাবে জানিই না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন নাই। কথা আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? একটু শুরু করতে দেন, মজা লাগবে ইনশাল্লাহ। কোরআনের কথা তো মজা না লাগে পারবে না, ভালো লাগবে ইনশাল্লাহ। মনটা আবু বকরের মতো নরম করে বসেন, মজা লাগবে। জবান ছেড়ে এইবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে 50% আলোচনা আপনারা বুঝে ফেলে দেবেন। কথা কি আমি বুঝাইতে পারলাম? তাহলে এই ছোট্ট সূরা রসুলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, ওই সময়কালটা কেমন ছিল আমি কি একটু বলবো? কষ্ট হবে না তো ইনশাল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট খুঁড়ে, জোরে কন নাউযুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয়, এক একে মারা যায়, আর কাছের চাচা হয়ে সমালোচনা করে। মনে রাখবেন, অন্য মানুষ যদি সমালোচনা করে যতটা কষ্ট না পায়, কাছের মানুষ যদি সমালোচনা করে কষ্টটা বেশি হয়। ওই যে যুবকেরা বলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এই দুঃখের ওজনটা অনেক বেশি। চাচা তো পাশে থাকবে, কিন্তু চাচাই সমালোচনা শুরু করছে, তাহলে কষ্ট বেশি না? কথা বলে না, আর করতেছেন মনে হয়। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আপন চাচা হয়ে সমালোচনার তীর ছুঁড়ে দেয়, নবী মনে মনে কষ্ট পায়। আপনারা বলুন তো বাজান, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। অনেকের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলের সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না আল্লাহ রসুলের ছেলেগুলোকে কেন শিশুকালে নিয়ে নিলেন, কেন তাদেরকে জীবিত রাখলেন না? এর পিছনে তিনটি রহস্য কি কি? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেমরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে
পরে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আমার নবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যে চিৎকারে মারি ডাক দেয়, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলেন। বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা সালামের মাধ্যমে সমাধান হয়। তো বেশি ঝামেলা ঘরে, ঘরে শান্তি দরকার আছে না? কথা বলেন। জি, ঘরের ওসি সাহেব ঠান্ডা, পুরো দুনিয়া ঠান্ডা, তো ম্যাডামকে ঠান্ডা রাখা লাগবে না? সালাম দিয়ে ঠান্ডা রাখবেন, আসসালামু আলাইকুম। আশেপাশে লোকজন যদি না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করুন। এ যুবকে কার হাত? এরা এতিম, বউ নাই, কথা বলো না কে? বইয়ের হাত ধরে মুসাফা করেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন, মারহাবা কর। কিন্তু বইয়ের হাত ধরবেন, আবার পাশের বাড়ি ভাবির হাত ধরেন না, ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউরে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিরে দেখে আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? কত বড় শয়তান, চিন্তা করছে। নিজের বউরে সালাম দেয় না। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে, কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা লাগবে। এটা কারো অর্ডার? সূরা নূর আয়াত নাম্বার 27। কত নাম্বার আয়াত? বাড়িতে যা খুলে দেখবেন। কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আপনি বাদশা বাদশা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাদশার বইয়ের ওড়না ঠিক নাই, ওর মা ওর বোন কি করতেছে এক নজরে সব টাকা শেষ। কথা কন। খালি ওয়াজই শুনে গেলেন, আমল তো করলেন না, তাহলে কি লাভ হইল? তাহলে আজ থেকে শপথ নেন, কারো বাড়িতে ঢুকতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবেন। কথা ক্লিয়ার? আর বাড়িতে ঢুকলে বউরে সালাম দিয়ে ঢুকবেন। শুধু বউরে না, ছেলে মেয়ে থাকলে সবাইকে সালাম দিবেন। দেখবেন পরের দিন থেকে ছেলে মেয়ে আপনাকে সালাম দেওয়া শুরু করছে। কথা বোঝেন নাই? বউরে সালাম দেবেন। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারা সালাম দিলাম? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম।
বউ আবার রাগ করে বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার মতলব সবই জানে, কথা কন, কিন্তু 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। পারবেন তো ইনশাল্লাহ? আজকে বাজান দাম্পত্য জীবনে সুখ নাই, সুখ নাই, শান্তি নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক, কথা কন। আরো যদি হয় মেয়ের মা চালাক, আরো তাড়াতাড়ি তালাক। শাশুড়ি চালাক, বউ তালাক, শাশুড়ি চালাক, বউ। শাশুড়ির উচিত নিজের সংসার সামলানো। জামাইয়ের বাড়িতে এত কুপরামর্শ দেব কেন মেয়েরে? তবে ঢাকা শহরে এগুলো ঘটে না, এগুলো কিন্তু ভারত চলতেছে, এই দেশে না। আরে এই দেশের মহিলারা ভালো, এগুলো সব জান্নাত থেকে পালিয়ে আসছে, কথা কন। হ্যাঁ, এই দেশে কিন্তু জান্নাত। রাগ করতেছেন, মন খারাপ করছেন, এগুলো বলাতে বিরক্ত হয়েছেন, রাখছেন কইরেন না বাজান। আমি সেই গাইবান্ধা থেকে আসছি, আপনারা মন খারাপ করবেন না। যেগুলো বলতেছে হয়তো বা রসিকতা হাসির, আর কিন্তু ভাইবে চিন্তে দেখেন যে কথাগুলো ঠিক। কথা কি বুঝতে পারছেন? হয়তো এক একজনের বলার ধরন এক একজন, কেউ রাগ করে কয়, কেউ কান দিয়ে কয়, কেউ একটু হাসিয়ে কয়, এই তো। কিন্তু সবাই কোরআন হাদিস থেকে কথা বলে। রাগ করতেছেন আপনারা? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। কয়টি সুন্নত? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ পেতে চান, 4টি সুন্নত। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে নবীজির এই 4টি সুন্নত আমল করে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কন। তালাক হবে না, বিচ্ছেদ হবে না, 4টি সুন্নত আমল করলে। কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি এই সুন্নতগুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আপনার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ কর। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। নবী যখন রাস্তাতে হেঁটে যান, সুগন্ধি পাওয়া যায়। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান? যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। নবীর সম্মান মর্যাদা কত বাজান? কয়টা কথা বলবো নবীর সম্মান নিয়ে আলোচনা করলে রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। ঘটনা লম্বা করার সুযোগ নাই। হযরত বেলালের কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, দয়া করে আমার এই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও নেতানিয়াহু ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আজও চীনের উইঘুরে মুসলমান
মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। আজও পাগল সন্দেহে মুসলমানকে পিটায়, পরে প্যান্ট খুলে দেখে মাথা কাটার নাই। সেদিন ভারতের এক ঠাকুর পণ্ডিত দাড়ি দেখে ওরে বলতেছে মুসলমান। কথা কি বুঝতে পারতেছেন? একটা হিন্দু পুরোহিত পণ্ডিত ঠাকুর মশাইকে ধরছে ভারতের উগ্রপন্থী হিন্দুরা, বলতেছে এই বেটা তোর মুখে দাড়ি। যুবক ঠাকুরটা কি যুবক, দেখলাম মুখে দাড়ি, ভালোই লাগতেছিল চেহারাটা মাশাআল্লাহ। তোরা যখন রাগান্বিত হইয়া ধরছে এই বেটা মুসলমান, এরকম মারা একটা ভাব, তখন ওই বেচারা কি করছে জানেন? ওই পুরোহিত ঠাকুর তখন পরনে যে ধুতি ছিল ওইটা খুলছে। দেখ এরা হাসেন না, ভিডিওটা ভাইরাল হয়েছে না? দেখেননি আপনারা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তাহলে একটা হিন্দু ঠাকুর পুরোহিত, এর মুখে একটু হালকা দাড়ি আছে, এই দাড়ি সন্দেহে আর ঠাকুরও পর্যন্ত ওরা বিশ্বাস করছে না এটা ঠাকুর না মুসলমান, এটা ঠাকুর না মুসলমান। এই সন্দেহে পুরোহিত আটকে ফেলে দিছে, চতুর্দিক দিয়ে ঠাকুরও আটকাছে। পরিশেষে ওই রাস্তার মধ্যে জনসম্মুখে ঠাকুর ধুতি খুলে প্রমাণ করা লাগছে, দেখ মাথা কাটার নাই। তাহলে উগ্রপন্থী হিন্দুরা কারা বুঝতে পারতেছেন? পাগল সন্দেহে পিটিচ্ছে, মুখতে একটু দাঁড়িয়ে আছে, মনে করছে এটা মুসলমান। পাগল রাস্তাত পড়ে আছে, সেই পাগলক মারতে এখন মরে যাবি ভাব, তখন এরকম প্যান্ট টান দিছে, দেখে মাথান কাটার নাই, তখন বলছে কে আমরাই আমাকে রোগ মারতেছি। কথা কি বুঝছেন বাজা? তাহলে আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, মসজিদ থেকে নামাজ থেকে বের হয় মুসলমান ধরে পিটানো হয়। কথা বলেন। আবার সেই দাদার দেশের লোকেরা আমাদেরকে বলে আমরা নাকি বাংলাদেশে প্রচুর হিন্দুকে মারতেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর সবচাইতে যেই দেশে অমুসলিমেরা নিরাপদে আছে সেই দেশের নাম বাংলাদেশ। এই দেশে অমুসলিমের আছে জামায় আদরে, কোন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আমরা বিন্দু পরিমাণে কষ্ট দেই না। যদিও দুই এক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে, এটা রাজনীতিক প্রতিহিংসার কারণে। কারণ অনেক রাজনৈতিক নেতা আছে মন্দিরে কোরআন রাইখা হিন্দুদের গায়ে দোষ দেয়, আর প্রতিমা ভেঙ্গে মুসলমান আর হিন্দুর ভিতরে একটা দাঙ্গা ফাসাদ মারামারি লাগানোর একটা ষড়যন্ত্র করে। এটা হলো রাজনৈতিক দলের একটা গেম। কথা বুঝছেন হুজুর? আচ্ছা, রাগ করতেছেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আমার আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এদেশেও যারা শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হাফেজদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজার হাজার মানুষকে যারা জেলখানায় বন্দি করেছিল, যারা ঢাকা শহরে আপনারা দেখেছেন ইন্টারনেট বন্ধ করে হাজার হাজার মায়ের বুকের গুলি চালিয়েছিল, হাজার হাজার সন্তানকে যারা প্রতিবন্ধী এতিম অসহায় বানিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি। যারাই মুসলমানের রক্ত নিলে খেলা করবে, এদের জীবনের পরিণতি ভালো হবে না।
যারা কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছিল, 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, কি বলেন, ওনার বিদায়ের 1 বছর পার হওয়া লাগেনি, যেই মাসে আল্লামা সাইদি হুজুর মারা গেছে ওই মাসে আল্লাহ ওদেরকে দিল্লিতে পাঠাইছে। এই জন্য মনে রাখবেন, যারাই আলেমদেরকে বেইজ্জত করবে, এদেশের ইসলামপন্থী মুসলমানদের উপর নির্যাতন করবে, আল্লাহ চোখের সামনে দেখাইছে ইমানদারের ইমানের পাওয়ার কত। শুধুমাত্র আলেম ওলামাদের উপরে নির্যাতন করার কারণে, এদেশের মুসলমানদেরকে হত্যা করার কারণেই ওনার চেয়ার ভেঙে গেছে। কথা বিশ্বাস করেন? আল্লাহওয়ালাদের কথা মিথ্যা হয় না। মাজলুমদের চোখের পানি বৃথা যেতে পারে না। জেলখানায় যাদেরকে নিরপরাধ মানুষদেরকে ধরেছিল, এরা তাহাজ্জুদ পড়েছে আর কেঁদেছে, আল্লাহ জালেমের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করো। কি বলেন, ফয়সালা হয়নি? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে সময় মতো চলে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীতেও যদি কেউ ইসলামপন্থী আলেম আমাদেরকে মাইনাস করতে চায়, আবারও টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর নির্যাতন জুলুম হয়, আবারও নতুন একটা 5 আগস্ট রচনা হবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, সাবধান, আগামীতে আলেমদেরকে মাইনাস করে দেশে কিছু করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? নির্বাচনের আগে হুজুরদের একটু দোয়া নেয়, হুজুর দোয়া করেন। হুজুর যেই হাত দিয়ে হুজুর মুনাজাত করে, আল্লাহ এই নেতারে ওমরের মতো নেতা বানো আল্লাহ। খুবই আল্লাহ, কি সুন্দর হুজুর দোয়া করে, মুনাজাতে কি কান্নাকাটি। যেই হুজুরের হাত দিয়ে মুনাজাত করে, অবস্থার পরিবর্তন হয়ে গেলে ওই হাতে হাত করা পড়ায়। এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। কথা বলেন? একটু অপেক্ষা করেন, শেষের দিকে যায়। মন খারাপ করতেছেন? এটা 2026 সাল, নতুন করে ভাবতে হবে। কথা বলেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। যারাই জুলুম করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, এদেশের আলেমদেরকে লাঞ্ছিত করবে, জঙ্গির মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা?